ইসরায়েল জাতি মিশর ছেড়ে আসার ৩ মাস পরে তারা সিনাই পর্বতে এলো। সেখানে ঈশ্বর মোশির সঙ্গে কথা বললেন এবং বললেন, যদি তোমরা আমার বাধ্য থাকো ও আমার কথা শুনো, তবে তোমরা আমার প্রজা হবে এবং তোমরা আমার সেবা করবে। তারপর লোকেরা যেন তাকে দেখতে পায়, এই জন্য ঈশ্বর সিনাই পর্বতে নেমে এলেন। সেখানে ঘন মেঘ হলো, বিদ্যুৎ চমকালো, ভীষণ বাজ পড়ল এবং তুরিধ্বনি হলো। লোকেরা খুব ভয় পেল এবং পাহাড়ের কাছে যেতে সাহস করল না। মোশি পাহাড়ের উপর গেলেন এবং ঈশ্বর তার সঙ্গে কথা বললেন। তিনি বললেন, আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, আমার সাক্ষাতে তোমার অন্য কোনো দেবতা না থাকুক। কোনো প্রতিমার সম্মুখে প্রণিপাত করো না বা তার পূজা করো না। আমার নাম অনর্থক কারণে মুখে আনিও না। সপ্তম দিনটি স্মরণ রেখো এবং তা পবিত্রভাবে পালন করো। আমার আরাধনা করো। তোমার বাবা ও মাকে সম্মান করো। নরহত্যা করো না, ব্যভিচার করো না, চুরি করো না, কাউকে মিথ্যাভাবে দোষী করো না, অন্যের জিনিসে লোভ করো না, তাদের জিনিস নিয়ে নেওয়ার চেষ্টা করো না। এইগুলো হচ্ছে ঈশ্বরের নিয়ম। ঈশ্বর এগুলো পাথরের ফলকের উপর লিখেছিলেন এবং মোশি পাহাড় থেকে এইগুলো নিয়ে লোকদের কাছে নেমে এলেন। যারা এই নিয়মগুলো রক্ষা করল তারা ঈশ্বরকে সুখী করতে পারল, কিন্তু যারা এই নিয়মগুলো পালন করল না তারা ঈশ্বরের শাস্তি, মৃত্যুর যোগ্য।